আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো তোমরা তোমাদের নিজেদের ভিডিওতে থাম্বনেল কিভাবে বানাবে, নিজেদের ভিডিওর জন্য থাম্বনেল কিভাবে বানাবে। তোমাদের যদি নতুন ইউটিউব চ্যানেল থাকে তাহলে তোমাদের থাম্বনেল লাগানোটা খুবই জরুরি। আর তোমরা প্রপারভাবে জানো না যে থাম্বনেল কিভাবে বানাতে হয়, তার জন্য এই ভিডিওটা তোমাদেরকে শেখাচ্ছি। এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে কমপ্লিট ডিটেলস বলবো কিভাবে তোমরা কোন অ্যাপ্লিকেশনে ভালো হয় আর কিভাবে তোমরা কমপ্লিট স্টেপ বাই স্টেপ একটা থাম্বনেল ক্রিয়েট করতে পারবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আর আজকের ভিডিওতে আমি শুধু থাম্বনেল বানানো দেখাবো। তোমাদের যদি থাম্বনেল কীভাবে আপলোড করে সেটা না জেনে থাকো নিচে কমেন্টস করো, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে থাম্বনেল কীভাবে অ্যাটাচ করে ভিডিওতে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো চলে যাচ্ছি অ্যাপ্লিকেশনে। আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশনের ভিতরে, আর এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। আর তোমরা এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশানে আমি লিঙ্কও দিয়ে দেবো, অথবা ফার্স্ট কমেন্টেও লিঙ্ক দিয়ে দেবো, যেখানে তোমরা চেক করে নিও, যেখানে লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো অ্যাপটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে। তোমাদেরকে সবার প্রথমে কি কাজ করতে হবে, দেখো এখানে 3 ডট দেখা যাচ্ছে, 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ইমেজ সাইজ যেটা রয়েছে ইমেজ সাইজে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে প্রিসেটে কাস্টম দেওয়া রয়েছে, এখান থেকে সিলেক্ট করে কাস্টমে টাচ করে তোমরা ইউটিউব থাম্বনেল এটাতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে একটা নিউ টেক্সট বলে একটা অপশন রয়েছে, সেটা তোমরা কি করবে এটা পরে বলছি। প্রথমে যদি তোমরা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে চাও, সেটা কি করতে হবে, এখানে দেখো সবার লাস্টে একটা বক্সের মতো একটা অপশান আছে, 2টা বক্সের মতো, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কালার দেখতে পাচ্ছ, কালারে ক্লিক করতে হবে। কালারের মধ্যে ক্লিক করার পরে গ্রেডিয়েন্ট সিলেক্ট করা থাকবে, সেখানে তোমাদেরকে কালার সিলেক্ট করতে হবে। কালার সিলেক্ট করার পরে যে কোনো তোমাদের পছন্দ মতো কালার দিয়ে দিবে। এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি হোয়াইট, তো হোয়াইট দিয়ে দিলাম। তারপরে এখানে যে নিউ টেক্সটটা রয়েছে নিউ টেক্সটটা ডিলিট করে দিচ্ছি। এখানে তোমরা যদি কোনো ফটো অ্যাড করতে চাও থাম্বনেলের মধ্যে তাহলে কী করতে হবে, এখানে প্লাসের আইকন দেখো, প্লাসের আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ফ্রম গ্যালারি থেকে তোমরা যে কোনো ফটো এখানে দিতে পারবে। তারপরে তোমরা যদি টেক্সট লিখতে চাও তো টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ নিউ টেক্সট, তো এখানে ক্লিক করে ডবল ট্যাপ করতে হবে নিউ টেক্সটের উপরে। ক্লিক করার পরে তারপরে তোমরা এখানে যে কোনো এডিট করতে পারো, লেখাটাকে যেটা তোমরা দিবে সেটা লিখতে পারো। লেখার পরে ওকে করতে হবে। ওকে করার পরে এখন তোমরা টেক্সটটাকে কীভাবে এডিট করবে, দেখো এখানে সেকেন্ড নম্বরে একটা এ নামের অপশান রয়েছে, এটাতে তোমরা সব কিছু দেখতে পারবে। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবে, এখানে কালার তোমরা অন্য করতে পারবে, রাইট করে দিবে। তারপরে ফন্ট যেটা রয়েছে ফন্টের অপশান তোমরা সিলেক্ট করতে পারবে, এখান থেকে যে কোনো ফন্ট সিলেক্ট করে ওকে করতে পারবে, ফন্ট চেঞ্জ করতে পারবে। তারপরে তোমাদের ব্যাকগ্রাউন্ড যদি ফন্টের ব্যাকগ্রাউন্ড এরকম দিতে চাও, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক থাকবে, বা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাও, যেরকম সেরকম তোমাদের ইচ্ছা মতো করতে পারবে। এরপরে তোমরা যদি স্ট্রোক তোমরা দিয়ে দিবে, স্ট্রোক দিলে ভালো লাগে, স্ট্রোক এনাবেল করে দিবে। এনাবেল করার পরে দেখতে পাচ্ছ এখানে স্ট্রোকের কালার ব্ল্যাক, এখান থেকে বাড়ালে ব্ল্যাকটা বেড়ে যাচ্ছে। স্ট্রোকটা হচ্ছে সিম্পলি বর্ডার, যেটা টেক্সটের মধ্যে বর্ডার রয়েছে সেটা। তারপরে তোমাদের মনে করো অ্যারো দিবে, এখানে একটা অ্যারোর দরকার, তো অ্যারো দেওয়ার জন্য কি করবে, এখানে প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পরে শেপসে ক্লিক করবে। শেপসে ক্লিক করার পরে এইখানে দেখো নিচে শেপসের এখানে একটা ছোটো অ্যারো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো অনেকগুলো শেপ তোমরা দেখতে পারবে, তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা শেপ এখান থেকে নিয়ে নিবে। আমি অ্যারোর শেপ নিয়ে নিলাম। নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যারোর কালারটা এখান থেকে চেঞ্জ হচ্ছে। অ্যারোর স্ট্রোকটা তোমরা এখান থেকে যেটা দিবে এখানে এরকম বাড়ায় দেওয়ার পরে নিচের দিকে আসবে, স্ট্রোকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তারপর টিক করবে। টিক করার পরে এখান থেকে তোমরা এখানে এদিকে এদিক মুভ করে যেখানে সেখানে তোমরা সরাসরি করে তোমাদের জায়গা মতো ফিক্স করে দেবে। ধরো তোমাদের সব কিছু হয়ে গেছে, সব কিছু হয়ে যাওয়ার পরে কি করবে, এখানে উপরে দেখো একটা মেমোরি কার্ডের মতন ছবি দেখতে পারবে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজ ক্লিক করতে হবে। তারপরে যেটা যেরকম আছে সেরকমই থাকতে দিতে হবে। তারপরে সেভ টু গ্যালারি করলেই তোমাদের যে থাম্বনেলটা আছে সেটা তোমরা বানালে সেটা তোমাদের রেডি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুবই তাড়াহুড়ো করে ভিডিওটা শেষ করলাম, কারণ বৃষ্টি আসছে, বৃষ্টি আসলে আবার খুব জোর জোর ট্রেনের মধ্যে আওয়াজ করবে, তাই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করে দিও, আর তোমাদের নতুন ইউটিউবার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও।